আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে তোমাদের টপিকস গুলো ছিল হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। আমরা একটা একটা করে শুরু করি, ইনশাআল্লাহ উই উইল স্টার্ট ওয়ান বাই ওয়ান। এখন আমরা যে ভাইবা নিলাম এই কয়েকদিন, আমার কথা শোনা যায়? জি ম্যাডাম, স্পষ্ট শোনা যায়। আচ্ছা, সেই রিলেটেড আমি তো আর ডিটেলস ওভাবে যাব না। আমি ভাইবার রিলেটেড যে তোমাদের প্রফ নিলাম, কিরকম এক্সটার্নালরা কোশ্চেন করলো, হোয়াট আর দ্য কোশ্চেন আস্কড বাই দ্য এক্সটার্নাল from these topics. I will discuss about this. I will try to discuss about this. আচ্ছা, প্রথমে দেখো, প্রথম তোমাদের আজকে এখানে হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট। তার আগে cell membrane transport, এর আগে today we will discuss some points which may not present in the slide but present in the Guyton and Gannon. I will mention it from the books. External to question করেন, tell the transport mechanism through the cell membrane. আমরা কি শুরু করি, কিছু এক্সটার্নাল পছন্দ করেন যে ডাইরেক্ট, কেউ পছন্দ করেন যে ট্রান্সপোর্ট আর two types, macromolecules and micromolecules, but some prefer direct macromolecules, active transport, passive transport. So answer, you will notice that which type of answer she will take. ধরো তোমরা শুরু করলা ম্যাক্রোমলিকিউলস মাইক্রোমলিকিউলস, তখন উনি বললেন যে না শুধু মাইক্রোমলিকিউলসটা বলো, তখন তোমরা কোনটা দিয়ে শুরু করবা বলো তো? ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, আর যদি অন্য কেউ বলে যে না হোয়াট আর দ্য ফর ম্যাক্রোমলিকিউলস মেনশন বোথ দিস, তখন এক্সোসাইটোস। আচ্ছা, এখন শোনো, এইটা তো হচ্ছে গ্রস কোশ্চেন, কিন্তু ওনারা তার আগে জিজ্ঞেস করবেন এই যে these types of molecules transport occur, these are depends mainly on which factors. এই যে ম্যাক্রো মাইক্রো মলিকিউল সাবস্টেন্স আর ট্রান্সপোর্টেড, এগুলো কোন জিনিসের উপরে ডিপেন্ড করে হয় বলতে পারবা? আচ্ছা শোনো, আমার যে আজকে ক্লাস যেটা নিচ্ছি এটা কিন্তু হুবহু স্লাইড থেকে না, প্রফে এক্সটার্নালরা কোথার থেকে কিভাবে শর্ট কোশ্চেনে চলে যাচ্ছে সেগুলো আমি আজকে মেইন না, বই থেকে অনেক কিছু আমি বলবো যেগুলো স্লাইডে নাই, which are not mentioned in my slide, but you will read it from Guyton and Gannon. Clear? Clear or not? Yes ম্যাডাম। আচ্ছা, এই যে ট্রান্সপোর্টের মধ্যে কোশ্চেন ঢুকলো এক্সটার্নাল, এখন উনি জিজ্ঞেস করলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ দিস ট্রান্সপোর্ট মেকানিজম রিলেটেড। সাবস্টেন্স আর usually two types, water soluble and fat soluble. আচ্ছা, this fat soluble, for the fat soluble substance in the cell membrane, what is the now tell me what is the structure of the cell membrane? এটা আগে আমাকে বলো।
বাইলিয়ার। তাড়াতাড়ি অ্যান্সার তাড়াতাড়ি দিতে হবে, বহুত পড়া। ম্যাডাম ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। এই কথাটা মুখ দিয়ে যেন অবশ্যই আসে, ফসফোলিপিড বাই লেয়ার। এই বাই লেয়ার কথাটা বের করতে ঘাম ছুটে যায়। ফসফোলিপিড বাই লেয়ার তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারছি টু টাইপস অফ মলিকিউলস, ওয়ান ইজ ওয়াটার সলিউবল এন্ড অ্যানাদার ইজ ফ্যাট সলিউবল। আচ্ছা, এখন যখন তোমরা গাইডটোন খুলবে তখন দেখবে এখানে আছে একটা কথা লেখা, লিপিড বাই লেয়ার। লিপিড কেন? মেইন of which penetrate all the way through the membrane. তার মানে লিপিড বাই লেয়ার গুলা all the way through the membrane they can pass, but water molecule substance between the extracellular and intracellular fluid, এদের কিছু they require some special structure for passing through the cell membrane. External জিজ্ঞেস করে for water soluble, what are the structure? Channel protein, carrier protein, এই কথাগুলা মুখ দিয়ে আসে না। কেন আসে না আমি জানি না। দেখো কোশ্চেন ছিল কিন্তু ট্রান্সপোর্ট, কিন্তু চলে গেল সেল মেমব্রেনে বাইলেয়ার দিয়ে, তারপরে চলে আসলো ক্যারিয়ার প্রোটিন এন্ড চ্যানেল প্রোটিন। ঠিক এইভাবে কোশ্চেন গুলা ভাইবাতে ঢুকে যায়। আচ্ছা, এটুকুন ক্লিয়ার কিনা বলো আগে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে যে স্লাইড গুলা মোটামুটি তোমরা অল অফ ইউ নো অ্যাবাউট দিস, এই যে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, স্পিনো, ফ্যাগো, এগুলা। তারপরে আমি আসছি এই যে এন্ডোসাইটোসিস। ডেফিনেশন অফ এন্ডোসাইটোসিস তোমরা জানো, হোয়াট ইজ স্পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, অলসো ইউ নো দিস, the process and the examples. Minute particles form vesicle in the extracellular fluid, that is spinocytosis. Large particles process is known as phagocytosis. এগুলা তোমরা জানো। আচ্ছা, after this spino and phagocytosis and phagocytosis for macro, then we will come for the micromolecules. In macromolecules there is active and passive transport. আচ্ছা, এখন যদি if we mention first the passive transported definition করে নিবা। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আবার দুইটা ধরন, টাইপস, অসমোসিস, ডিফিউশন। অসমোসিস definition you have to know which substance passes through which membrane or layer from which concentration to which concentration, এগুলা। আচ্ছা, এটা দরকার নাই, এটা জিজ্ঞেস করেন, এগুলো বায়োকেমিস্ট্রি। ডিফিউশন definition, molecular movement of substance molecule by molecule from higher concentration of solute to the lower concentration of solute by space in the membrane. ম্যাডাম আপনার কথা বাধা বাধা যাচ্ছে, শোনা যাচ্ছে না শব্দ। কেটে কেটে যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, ডেফিনেশন অফ ডিফিউশন জানতে হবে। What are the molecules transport through the membrane from which side to which side? শোনা যায়? Yes, madam. আচ্ছা, শোনা না গেলে বলবো, আমি আবার রিপিট করব। আচ্ছা, এখন দেখো বলো টাইপস অফ ডিফিউশন কয় ধরনের আছে?
দুই ধরনের, সিম্পল ডিফিউশন এন্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। আচ্ছা, এখন ডেফিনেশন অফ সিম্পল ডিফিউশন এন্ড ফ্যাসিলিটেড ডিফিউশন, একদম ক্লিয়ার কাট ডেফিনেশন ইউ হ্যাভ টু নো। দেন the examples. Simple diffusion example ভাইবা বোর্ডে 50% স্টুডেন্ট বলতে পারো না, কেন পারো না জানি না। রেসপিরেটরি মেমব্রেন গ্যাস ট্রান্সপোর্ট বাই হুইচ প্রসেস? থ্রু দ্য Simple রেসপিরেটরি diffusion. মেমব্রেন বাই সিম্পল ডিফিউশন, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপর তোমাদের এখানে একটা জিনিস দেখো, এই যে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, এই জিনিসগুলো আমরা বলি, এইখানে কি ট্রান্সপোর্ট হয় এগুলা, এই অ্যারো দিয়ে কি ট্রান্সপোর্ট হয়? ডিফারেন্ট টাইপস অফ আয়ন্স, ডিফারেন্ট টাইপস অফ মলিকিউলস। আচ্ছা, আমাকে বলো এই ফিগারটা ফ্রম হুইচ বুক আই হ্যাভ টেকেন? এই ছবিটা কোন বইয়ে আছে বলো? রাইটন। গাইটন। আচ্ছা, এইটা থেকে এবার প্রফে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। দিস ইজ দ্য ফিগার অফ কোন চ্যানেল বলো তো? পটাশিয়াম চ্যানেল। Potassium channel. Acha. In this potassium channel, we are seeing that there are some pore loop and selectivity filter are present for potassium ions. আচ্ছা, এখন আমি এই ছবিটায় আসলাম, এইটার কোশ্চেন ছিল আমরা যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করব তখন channels, there are some selective channels for sodium ion and potassium ion, also for calcium and others, right? ঠিক কি না? ইয়েস ম্যাম। ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি না।
ছবিটা কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, এখন দেখতে পাচ্ছি। Yes, ma'am. আচ্ছা, এই ছবিটা কেন আসছে জানো? এটা ভাইবাতে যখন আমরা, আচ্ছা আমি যখন পড়াবো না, পড়ানোর সময় কিছু হেফাজত থাকবে, কারণ আমার ভাইবার কোশ্চেন মনে পড়বে, আমি সেটা তো ডিসকাস করব। কেমন? এটা কিন্তু রেগুলার লেকচার ক্লাসের মতো ক্লাস না, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। Okay, ma'am. বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তোমরা পয়েন্ট গুলা লিখবা যে আমি কি কি কোশ্চেন, হোয়াট আর দ্য কোশ্চেন্স আই এম সেইং এন্ড হোয়াট উইল বি দ্য অ্যান্সার from which book. This figure is related with the question when examiner asked about the active transport or passive transport mechanism. In case of active transport, we will mention that the potassium and sodium ion. যখন আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি, এক্সাম্পল বলি কি সোডিয়াম পটাশিয়াম পাম্প, এইখানে sodium potassium pump, when we will mention this, then the external will ask why sodium and potassium, which ion is more permeable for this pump. এখন আমাকে বলো কোনটার পারমিয়াবিলিটি এই ক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা আয়নের মধ্যে কার পারমিয়াবিলিটি বেশি সেটা বলো আগে আমাকে। ম্যাডাম পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেশি। অনেক পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেশি এর থেকে। Permeability of potassium ion is more than the sodium ions. আচ্ছা, এখন আমাকে বলো how many times is more permeable? এগুলা সব এখান থেকে একদম এত খুঁটায় খুঁটায় এত ডিটেলস এক্সটার্নাল জিজ্ঞেস করছেন, পুরা কনসেপশন ক্লিয়ার কিনা এটা ওনারা জানতে চান। বলো, এনিওয়ান টেল মি how many times permeability more potassium than the sodium? কিরে বাবুরা? 1000 times. 100 times. আচ্ছা, এইখানে একটা কথা আছে, গাইটনে লেখা আছে দুটার মতো জিনিস। এক জায়গায় লেখা আছে potassium channels permit passage of potassium ions across the cell membrane about 1000 times more readily than permit passage of sodium ion. এখানে লেখা 1000 টাইম মোর রেডিলি। আর পরে এই যে এক জায়গাতে লেখা পারমিয়াবিলিটি হান্ড্রেড টাইম বা ম্যাডাম শোনা যাচ্ছে না।
ম্যাডাম কথা বেঁধে বেঁধে আসছে। দেখা যায় কি কথা বুঝতে পারছি না ম্যাডাম। আসলে সমস্যা হচ্ছে। স্লাইড দেখতে আচ্ছা, এই পাচ্ছি। ছবিটা দেখো, বাই বাই জিজ্ঞেস দেখা যায়। আচ্ছা, এটা কোশ্চেন গুলো শোনো, ছবিটা মোটামুটি এটা বই থেকে দেখে নিবা। ইউ উইল সি দ্য ফিগার ফ্রম দ্য বুকস। নাও নো, ইউ হ্যাভ টু নো কোশ্চেন ওয়াজ আবার বলো বাবু, আবার বলো, আমিও শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। আবার বলো বাবু, আবার বলো। যাচ্ছে না তাই না, শোনা যাচ্ছে না? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। আছে। এটা আবার কেটে কেটে আসতেছে। আচ্ছা শোনো, প্রশ্ন হচ্ছে কেন পটাশিয়ামের পারমিয়াবিলিটি 100 টাইমস মোর। এটার অ্যান্সার গাইটনে আছে। গাইটনে কি আছে দেখো, আমি বলি দেই, তোমরা ওটা পরে পড়ে নিবে। In this figure there are some pore loop and some selective filter. In case of potassium ion, narrow selectivity filter present in the pore loops. These filter are carbonyl oxygen. তাহলে এই ফিল্টার গুলা কি বলতো? কার্বনিল অক্সিজেন। Carbonyl oxygen. When hydrated potassium ions enter through this filter, there is interaction between the filter and carbonyl oxygen and shedding most of the bound water molecule. তার মানে potassium ion when entered through this pore, carbonyl oxygen present in the filter, they causes shedding of the water from the potassium ions, and this shedding facilitate to pass the potassium through this filter loop. এটুকুন ক্লিয়ার কিনা বলো? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, এই কারণটার জন্যই পারমিয়াবিলিটি অফ পটাশিয়াম ইজ 100 টাইমস মোর দেন দ্য সোডিয়াম। আর সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, এই যে ফিল্টার পোরটা, এটা হচ্ছে টু ফার অ্যাপার্ট। গাইটনে দেখবা এই ছবিটার বর্ণনা ঠিক এভাবে বলা। This filter pore is too apart for the sodium ions. সেই কারণে permeability less in case of sodium. এটা ভাই জিজ্ঞেস করবে যে পারমিয়াবিলিটি দুইটা আয়নে কার বেশি এবং কত গুণ বেশি, কেন বেশি, এটা এই ছবিটার থেকে কোশ্চেন। ম্যাডাম অ্যানসারটা কি আরেকবার বলবেন? আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটা তো জানলা। Carboxyl oxygen present in the pore loop for selectivity filter. Carboxyl oxygen present in the pore loop of selectivity filter for potassium ion. ইয়েস ম্যাডাম। সেই কারণে কি হয়, when potassium pass through this filter take all the water from the potassium ions. এই কার্বক্সিল অক্সিজেন কি করে, ইন্টারঅ্যাক্ট করে shed most of the bound water from the potassium and facilitate pass the potassium through this pore.
এই যে ডিহাইড্রেটেড পটাশিয়ামটা হলো এটা পারমিটিং দ্য ডিহাইড্রেটেড পটাশিয়াম টু পাস থ্রু দ্য চ্যানেল। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এই কথাটাই গাইটনে লেখা আছে। এক্সটার্নালরা এই জিনিসগুলা খুব একদম ভিতরে চলে যায়, এই জেনারেল ফিজিওলজির এই কথাগুলা। আচ্ছা, এটা আমাদের এখানে গেল। এরপরে দেখি আমাদের কি আছে। আচ্ছা, এগুলা কমন জিনিস, এগুলা তোমরা অনেক করছো। ডিফিউশনের ডেফিনেশন, তারপরে হচ্ছে টাইপস অফ ডিফিউশন, এক্সাম্পল অফ ডিফিউশন, এগুলা অনেক করছো। এখন দেখো আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আচ্ছা, ভোল্টেজ গেটেড। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য প্রসেস অর হোয়াট আর দ্য টাইপস অফ চ্যানেল। একটা হচ্ছে ভোল্টেজ গেটেড, আরেকটা কি গেটেড বলো? ম্যাডাম লিগ্যান্ড গেটেড চ্যানেল। হ্যাঁ, লিগ্যান্ড গেটেড চ্যানেল অর কেমিক্যাল চ্যানেল, এই জিনিসটা ওনারা জানতে চায়। এখন হোয়াট আর দ্য মেকানিজম অফ ভোল্টেজ গেটিং অ্যান্ড কেমিক্যাল গেটিং চ্যানেলস, এই মেকানিজমটা একদম ডিটেইলস জানবে। এই যে স্ট্রংলি নেগেটিভ, ইন কেস অফ ভোল্টেজ গেটেড চ্যানেল, স্ট্রং নেগেটিভ চার্জ অন দ্য ইনসাইড অফ দ্য সেল মেমব্রেন। এই যে স্ট্রং নেগেটিভিটি, ইট presumably could causes the outside sodium gates tightly closed. Voltage gated channel, what is the cause of tightly closed sodium channel? এই ভিতরে স্ট্রংলি নেগেটিভিটি থাকে বলে এটাকে টাইট করে আটকে রাখে। When the inside of the membrane lost its negative charge, then the gates suddenly open. এই কথাগুলা বলতে হবে যখন জিজ্ঞেস করে what do you mean by voltage gating channel. ম্যাডাম ক্লাসটা এখনই অফ হয়ে যাবে, আপনাকে আবার জয়েন করতে হবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার জয়েন করছি। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি আগেই বলছি আজকের লেকচার কিন্তু হ্যাফাজার্ড, কোনো সিরিয়াল ওয়াইজ আমি যাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে ভাইবা থেকে আজকের টপিকস রিলেটেড কি কি কোশ্চেন জিজ্ঞেস করলো সেগুলো আমি শুধু বলে যাচ্ছি। এই যে ভোল্টেজ গেটেড চ্যানেল, হোয়াট আর দ্য টাইপস অফ গেটেড চ্যানেল, ভোল্টেজ গেটেড অ্যান্ড লেগেন গেটেড। তখন জিজ্ঞেস করেছিল হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ গেটেড চ্যানেল অ্যান্ড হোয়াট ইজ দ্য মেকানিজম ফর দিস negativity inside and positivity outside. What are the causes of tightly closed gate channel? এই কোশ্চেন গুলার উত্তর গাইটনের ভোল্টেজ গেটের থেকে পড়ে নিবা। এখানে দেখো কি আছে লেখা, strongly negative charge inside the cell membrane that causes tightly close of the gate. When this negativity will become more positive, suddenly this channel will open and allow large number of sodium
to enter inside the cell. And this is the basic mechanism for initiating the action potential in the nerve, which is responsible for nerve signal. এখন আমাকে বলো এই কথাটা দিয়ে কি বুঝলা? এই যে আমি পড়লাম এই কথাটা দিয়ে কি বুঝলা বলো? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। ম্যাম যখন হচ্ছে মানে নেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে তখন আস্তে আস্তে হ্যাঁ। মনে হচ্ছে হঠাৎ করেই গেট ওপেন হবে, দেন হচ্ছে বাহির থেকে ম্যাম লার্জ নাম্বার অফ সোডিয়াম এন্টার করবে, এবং এটা হচ্ছে হ্যাঁ। একটা অ্যাকশন পটেনশিয়াল ইলিসিট করার জন্য একদম বেসিক মেকানিজমটা। বেসিক মেকানিজম, হ্যাঁ ঠিক আছে। আর কেমিক্যাল গেটিং যেটা ওটা ইজি, ওটা হচ্ছে প্রোটিন চ্যানেলস গেট আর ওপেন ফর স্পেসিফিক কেমিক্যাল মলিকিউলস, তখন কেমিক্যাল চ্যানেল গুলা ওপেন হয়ে যাবে। এক্সাম্পল হতে পারে যেমন অ্যাসিটাইল কোলিন চ্যানেল। আচ্ছা, এরপরে আর কি কোশ্চেন হতে পারে? আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে ফ্যাসিলিটেট ডিফিউশন, এটা তো বলা হলো। হ্যাঁ, এরপরে এক্সটার্নাল জিজ্ঞেস করছে ডেফিনেশন অফ ডিফিউশন, টাইপস অফ ডিফিউশন, দেন সিম্পল এন্ড ফ্যাসিলিটেট ডিফিউশন। এই ফ্যাসিলিটেট ডিফিউশনে এসে ওনারা জিজ্ঞেস করেন হোয়াট ডু ইউ মিন বাই ভি ম্যাক্স। এটা তোমরা বলতে পারো না। 20% স্টুডেন্ট অ্যান্সার করতে পারছে, বাট 80% ফেল টু গিভ দ্য অ্যান্সার। ফ্যাসিলিটেট ডিফিউশনের অ্যানাদার নেম কি? Carrier mediated diffusion. What is the difference between facilitate diffusion and simple diffusion? The rate of simple diffusion through an open channel increases proportionately with the concentration of diffusing substance. That means diffusing substance concentration will be increased and the rate of simple diffusion will also increase. But in case of facilitate diffusion, rate of diffusion fixed at a specific point. কোন পয়েন্টে ফিক্সড হয়ে যাবে? যতটা স্পিডে ক্যারি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যতটা পারে। যখন এগুলো সব ইউজড আপ হয়ে যাবে তখন ফ্যাসিলিটেড ডিফিউশন উইল বি স্টপ, এন্ড দিস ম্যাক্সিমাম পয়েন্ট ইজ নোন অ্যাজ ভি ম্যাক্স। এটা ভাইবাই জিজ্ঞেস করছে, রিটেনের শর্ট কোশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, এই কোশ্চেনটা পুরা গাইটন থেকে নিয়ে জিজ্ঞেস করছে, what is it that limits the rate of facilitated diffusion? লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে ওই যে ক্যারিয়ার প্রোটিনের নাম্বার। Carrier protein with a pore large enough to transport specific molecule pathway. আচ্ছা, ওটা দরকার নাই, মেইনলি মনে রাখবা ক্যারিয়ার প্রোটিনের নাম্বার। বাইন্ডিং ফোর্স অফ দ্য রিসেপ্টর ইজ, আচ্ছা এখানে দেখো, এখানে একটা কথা লেখা, আমি পড়ি তোমরা শোনো। দ্য মলিকিউল টু বি ট্রান্সপোর্টেড এন্টার্স দ্য পোর অ্যান্ড বিকাম বাউন্ড। দ্যাট মিনস এই যে ছোট্ট ছোট্ট রিসেপ্টর বাইন্ডিং পয়েন্ট আছে, ইন দ্য বাইন্ডিং পয়েন্ট মলিকিউল উইল বি এন্টার অ্যান্ড বাইন্ড, and conformational or chemical change will occur in the protein. So the pore open to the opposite side of the membrane. Membrane opposite side e tokhon pore will be open. Kokhon? When the chemical changes will occur. Binding force of the receptor is weak. এই বাইন্ডিং ফোর্সটা হচ্ছে উইক। দ্য থার্মাল মোশন অফ দ্য অ্যাটাচড মলিকিউল কজেস টু ব্রেক অ্যাওয়ে। তার মানে এই যে ইন কেস অফ ফ্যাসিলিটেড ডিফিউশন molecules bind with the binding site of the receptor, it is weak,
কেন উইক? টেম্পারেচারের কারণে। ফর দ্য থার্মাল মোশন অ্যাটাচমেন্ট, the rate at which the molecule transported by this mechanism can never be greater than the rate at which the carrier protein molecule can undergo change back. এই যে ফ্যাসিলিটেড ডিফিউশনের রেট আর সিম্পল ডিফিউশনের রেট কখনোই এক হবে না। কেন হবে না? কারণ ফ্যাসিলিটেড ডিফিউশনের এই যে বাইন্ডিং সাইট এটা হচ্ছে উইক। এই সবগুলা কারণ হচ্ছে লিমিটিং পয়েন্ট ফর দ্য রেট অফ ফ্যাসিলিটেড ডিফিউশন। কথাটা কিছুটা বুঝছো কিনা বলো? জি ম্যাম। আচ্ছা, এই জিনিসটা আমি কোন বই থেকে পড়লাম সেটা বলো। গাইটন থেকে, ঠিক আছে? যেটা ম্যাম হ্যাঁ যদি বলো। বাংলা একটু বলে দেন কি যে লিমিটেশন ম্যাম, একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের নাম্বার ম্যাম, তারপর হচ্ছে ম্যাম এগুলো একটু যদি বাংলায় বলে দিতেন। আচ্ছা, একটা তো হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের নাম্বার, আরেকটা হচ্ছে যখন সেলের মধ্যে দেখো এখানে ছবিতে কতগুলা এই যে ক্যারিয়ার প্রোটিনে ছোট ছোট সবুজ বাইন্ডিং সাইট আছে সবুজ রঙের, এগুলার মধ্যে যখন এসে প্রোটিন লাগে ওরা কিন্তু খুব টাইটলি লেগে থাকে না, ওরা অল্প কিছুক্ষণ লেগে থাকে। কারণ ওদের যে মোশন হয়, ওদের মোশনটা থার্মাল মোশন, মোশন অফ দ্য অ্যাটাচড মলিকিউল, যেটা এটা ভেঙে যায়, সে কারণে ওরা বেশিক্ষণ থাকতে পারে না। এই সব কারণগুলোর জন্যই এদের রেটটা লিমিটেড হয়ে যায়। এই জিনিসগুলো হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের লিমিটেশনের ব্যাপার। এই গেল মোটামুটি সিম্পল আর ফ্যাসিলিটেড ডিফিউশন। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল ভাইবা জানতে চাইছে। মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স কি কি হতে পারে? একটা হচ্ছে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এটা ভুলবা না। গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা রেনাল সিস্টেমে পড়েছিলাম। ওই যে গ্লুকোজ আবার ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশনে গ্লুট 4, যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, এটা হচ্ছে রিসেপ্টর। সিম্পল ডিফিউশনের এক্সাম্পল হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনে গ্যাস এক্সচেঞ্জ। ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ডিফারেন্ট সেলস। ঠিক আছে? আচ্ছা, এরপরে এক্সটার্নাল, ধরো সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশনের মোটামুটি এগুলা গেল, ভি ম্যাক্স গেল। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি পটাশিয়ামের কথাটা আগে বলে দিলাম। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন বলো কি? হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? বলো, দেখে দেখেই বলো, কি কি পয়েন্ট অবশ্যই লাগবে এই ডেফিনেশনে আমাকে বলো। ম্যাডাম অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপহিল ট্রান্সপোর্ট, মানে লো কনসেন্ট্রেশন থেকে হচ্ছে হাই কনসেন্ট্রেশনে যাবে। দেন এখানে হচ্ছে এটিপি প্রোডাকশন হবে আর ক্যারিয়ার প্রোটিন লাগবে। ক্যারিয়ার প্রোটিন লাগবে, তার মানে মুভমেন্ট অফ আয়ন্স অর আদার সাবস্টেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন in combination with a carrier protein that causes substance movement against an energy gradient from low concentration to high concentration. এই কথাগুলার প্রত্যেকটা ডেফিনেশনে you have to include. এটা গেল অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন। আচ্ছা, এরপর কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, এগুলা অনেক পড়ছো, এগুলা পড়বা, ডেফিনিশন পড়বা, ফিগার, এক্সাম্পল, এগুলা সব পড়বা। আর রিটেনের কোশ্চেন তো একটা আছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থ্রু দা সেলুলার শিট, এটা তো উইথ ফিগার, প্রিপেয়ার ইউরসেলফ ফর রিটেন এক্সাম। এরপরে আমরা চলে আসব মেমব্রেন পোটেনশিয়াল এন্ড অ্যাকশন পোটেনশিয়াল এইটাতে। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, মাঝখানে তোমাদের একটা জিনিস আমি বাদ দিলাম, সেটা হচ্ছে ইন্টারসেলুলার কানেকশন। আছে না তোমাদের ওখানে একটা কথা আইটেমটাতে?
আচ্ছা, এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো, আগে এগুলা শেষ করে নি। You can't hear? The point, intercellular connection. These topics, inshallah, I will discuss in next class, okay? Okay, ma'am. Okay, now I am telling about membrane. এখন potential এ আসবো, এতক্ষণ ছিল কি transport. Now we will discuss about potential. আচ্ছা, definition of membrane potential. You will memorize it. Definition, আচ্ছা আমাকে বলো, what is action potential? বলো। বলো, what is action potential? কিরে, Electrical response of a membrane to the stimulus. না, সুন্দর করে ডেফিনিশন বলো। Sudden change of, Ma'am, it is a sudden change of resting membrane potential from the normal resting negative potential to a positive membrane potential. হ্যাঁ আচ্ছা, from normal negative resting membrane potential to a positive potential. আচ্ছা, সাপোজ আমি এটুকুন তোমার ডেফিনেশনটা নিলাম, তার মানে এই ছবিতে from the negative resting membrane potential to the positive potential, তাহলে which steps include in this definition? বলো আমাকে। Depolarization. So depolarization. That means, Depolarization. হ্যাঁ, তার মানে কি হলো, তোমার ডেফিনেশনটা রিপোলারাইজেশন পর্যন্ত কি আর আসলো? No, ma'am. আসলো না, তার মানে এটা ইনকমপ্লিট ডেফিনেশন হলো। তাহলে what will be the definition? Sudden change of negative resting membrane potential towards the positive potential followed by return back to normal negative resting membrane potential. ঠিক আছে? Yes, ma'am. হ্যাঁ, followed Yes, by ma'am. return back to normal negative resting membrane potential হতে হবে, তাহলে আমাদের ডেফিনেশনটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা আসি অন্য আরেকটাতে, দাঁড়াও। আচ্ছা, এই যে এখানে নার্স পোটেনশিয়াল, তারপর গোলম্যান ইকুয়েশন, এগুলা হচ্ছে, এটা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই ডিফিউশন পোটেনশিয়াল? এত গেল অ্যাকশন পোটেনশিয়াল, এখন আমাকে বলো হোয়াট ইজ ডিফিউশন পোটেনশিয়াল? ভাইবার কোশ্চেন, ভাইবা বোর্ডের কোশ্চেন, গাইটনে আছে। Potential difference between inside and outside is called diffusion potential. বলো, কি বলবা? Potential difference between inside and outside the cell. Outside the cell is called diffusion potential. আচ্ছা, এরপরে যেটা দেখলাম, এইখানে আমরা একটা ব্রড কোশ্চেন বলি না, যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ টিপিক্যাল নার্ভ ফাইবার এস্টাবলিশ মাইনাস 90 মিলিভোল্ট, একটা ব্রড কোশ্চেন আছে না আমাদের? আচ্ছা, এইটার ছবিটা নাও, এটা জিজ্ঞেস করে, এই যে এখন যেটা দেয়া আছে, এটা আছে তোমাদের কাছে, আছে না? Resting membrane potential of different structures. জি ম্যাডাম। আচ্ছা, এটা ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা বাই বাই জিজ্ঞেস করে, আলাদা আলাদা করে জিজ্ঞেস করে। আচ্ছা, হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল? এখন আচ্ছা, এই হেডিংটা বলো, হেডিংটা কি লেখা আছে? নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। অরিজিন অফ নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এখানটা একটুখানি তোমরা যখন ভাইবা বোর্ডে কোশ্চেন করবে বা রিটেনে আসবে, ফার্স্ট ইউ উইল রাইট 2 পয়েন্টস। কোন দুইটা পয়েন্টস? একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ সোডিয়াম পটাশিয়াম আয়ন,
আরেকটা পয়েন্ট লিখবা, লিকেজ অফ পটাশিয়াম থ্রু দ্য নার্ভ মেমব্রেন। এখানে কন্ট্রিবিউশন অফ দ্য সোডিয়াম, কন্ট্রিবিউশন অফ দ্য পটাশিয়াম রিটেনের জন্য ঠিক আছে, কিন্তু ভাইবায় এক্সটার্নালরা দে ওয়ান্ট টু নো সাম ফিউ পয়েন্টস বিফোর দিস হেডিং। ফার্স্ট হচ্ছে লিকেজ অফ দ্য পটাশিয়াম থ্রু দ্য নার্ভ মেমব্রেন। বলো কি বলছি? Leakage of potassium through the nerve ending. হ্যাঁ, এই কথাটা ওনারা খুব শুনতে চান, যে আমরা তো প্রথমে বলে ফেলি যে কন্ট্রিবিউশন অফ দ্য সোডিয়াম এন্ড পটাশিয়াম বলে আমরা ওটা ডিটেলস শুরু করি, কিন্তু ওনারা তার আগে শুনতে চান যে এই যে কন্টিনিউয়াসলি পটাশিয়াম একটা ঢুকছে, লিক হচ্ছে, এই জিনিসটা ওনারা আগে একটু জানতে চান। ওই কারণেই দেখো গাইটনে কিছু কথা আছে যেটা আমি আগে ওই যে ছবিটায় দেখালাম, কার্বক্সিল অক্সিজেন, ডিহাইড্রেটেড হলো পটাশিয়াম, ওইটার নাম হচ্ছে টেন্ডেন পোর ডোমেইন। কেমন? ওইটার নাম টেন্ডেন পোর ডোমেইন, পটাশিয়াম চ্যানেল অর পটাশিয়াম লিক চ্যানেল। তোমাকে জিজ্ঞেস করবে যে পটাশিয়াম এই যে লিক হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য কজ অফ দিস কন্টিনিউয়াস লিকেজ অফ পটাশিয়াম, তখনই তোমার ওই কথাটা আসবে, কারণ পটাশিয়ামের পারমিয়াবিলিটি সোডিয়ামের থেকে 100 গুণ বেশি। কেন বেশি? তখন ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্যাট পিকচার। কোন পিকচারটা আমি বোঝাতে পারতেছি? Yes, ma'am. Yes, Yes, ma'am. madam. আচ্ছা আচ্ছা, the basic structure of the potassium channel যেটা আমরা describe করলাম, that is the main point for 100 times more permeability of the potassium than the sodium. এখানে বলছে গাইটনে একটা কথা, this differential is in permeability। এই যে পারমিয়াবিলিটি ডিফারেন্সিয়াল জিনিসটা, ইট ইজ দ্য কি ফ্যাক্টর ইন ডিটারমাইনিং দ্য লেভেল অফ নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের কি ফ্যাক্টর হচ্ছে এই যে পটাশিয়াম 100 টাইমস মোর পারমিয়াবল। কাজেই when question will come, write down or tell the resting membrane potential of a nerve fiber। তখন আমাদেরকে কন্ট্রিবিউশনে যাওয়ার আগে পটাশিয়ামের লিক চ্যানেলের কথাটা একটু বলতে হবে, তারপরে আমরা যাব কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম, কন্ট্রিবিউশন অফ সোডিয়াম, দেন সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটুকুন বুঝছো কিনা আগে বলো। Yes, ma'am. Yes, আচ্ছা ma'am. আচ্ছা, রিটেনে যখন আসবে তখন এই ছবিটা দিবা, গাইটনে আছে এই ছবিটা, আর ভাইবাতে এভাবে সুন্দর করে বলবা। আচ্ছা এরপরে হবে অ্যাকশন পোটেনশিয়াল কাকে বলে, এগুলো তোমরা জানো, এগুলো তোমাদের সব জানা। ডেফিনেশন, হোয়াট আর দ্য স্টেজেস, আর ডিটেলস অ্যাবাউট এভরি স্টেজেস, প্রতিটা স্টেজের মেকানিজম অফ অ্যাকশন, why it is in resting condition, how depolarization occur, which channel open in case of depolarization। আচ্ছা, ডিপোলারাইজেশন কেন হয় বলো? কেন Ma'am, হচ্ছে? because opening of the sodium channels. সোডিয়াম চ্যানেলস। এখন এক্সটার্নাল জিজ্ঞেস করবে যে এই যে সোডিয়াম চ্যানেল ওপেন হলো, তার মানে বিফোর দ্য ওপেনিং দ্য গেট ওয়াজ টাইটলি ক্লোজড। তাহলে কেন ক্লোজ ছিল? ইনসাইডে ম্যাম নেগেটিভিটি ছিল। Negativity হ্যাঁ বেশি। হ্যাঁ, ওই যে আমরা আগে বলে আসছিলাম যে ওটা ছিল কি পয়েন্ট, সাডেন করে তারপর যখন নেগেটিভিটিটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে গেল, তখন এই যে হঠাৎ করে গেটটা ওপেন হবে, লার্জ নাম্বার অফ সোডিয়াম তখন এন্টার করবে, এন্ড দিস ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট ফর ডিপোলারাইজেশন। এই জিনিসগুলা কোরিলেট করে সুন্দর করে পড়বা।
আচ্ছা, এরপরে হচ্ছে থ্রেশহোল্ডে পৌঁছালো, দেন এগেইন রিপোলারাইজেশন। You will read repolarization details inshallah from the books. আচ্ছা, ম্যাম এখানে একটু কোশ্চেন ছিল ম্যাম। বলো। ম্যাম হচ্ছে আমরা দেখলাম যে ম্যাম সোডিয়াম গেট যে মানে ভিতরে আসবে, এটা ওপেন হওয়ার আগ পর্যন্ত ম্যাম হচ্ছে ভিতরে নেগেটিভিটির কারণে টাইটলি ক্লোজ থাকে ম্যাম গেটটা। হুম, এখন ম্যাম আমরা দেখলাম যে যখনই নেগেটিভিটি আস্তে আস্তে কমবে তখন হচ্ছে ম্যাম এটা ওপেন হবে। এখন কি কারণে ম্যাম এখানে ইন্টারনালি মানে ইনসাইডে হচ্ছে ইলেকট্রোনেগেটিভটা কমতে পারে? কেন কমলো? কারণ হচ্ছে এই যে পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেশি, ও কিন্তু সারাক্ষণ ধীরে ধীরে লিকেজ হতেই থাকে, ধীরে ধীরে লিকেজ হতে থাকে বলে এটার ভিতরে নেগেটিভিটি আস্তে আস্তে করে কমতে থাকে। যখন এটা কিছুটা কমে আসে তখনই হঠাৎ করে তখন ওই নেগেটিভিটি কমে যাওয়ায় গেটের টাইটনেস তখন কমে যায়। এটাই হচ্ছে সেই কারণ, যেই কারণে কেন নেগেটিভিটি থেকে এটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম। তাহলে তো ম্যাম মানে পটাশিয়াম আয়নের কারণে ম্যাম সোডিয়াম মানে ভিতরে আসতে পারতেছে, ভিতরে আসতে পারতেছে। হ্যাঁ, হঠাৎ করে ভিতরে আসতে পারতেছে। এখন যদি পটাশিয়াম সারাক্ষণ ধীরে ধীরেই আসতে থাকে, ধীরে ধীরেই আসতে থাকে, গেট যদি আস্তে আস্তে খুলে, তখন কিন্তু আর অ্যাকশন পটেনশিয়াল হবে না। কেন হবে না? কারণ এটা তখন ইলেকট্রিক্যাল চেঞ্জ হবে। ওই যে নার্ভাস সিস্টেমে তোমরা পড়ছিলা না, কি পটেনশিয়াল? জেনারেটর পটেনশিয়াল। জেনারেটর পটেনশিয়াল তৈরি হবে, কিন্তু থ্রেশহোল্ডও হবে না। কথাটা কি বুঝাতে পারলাম? ইয়েস ম্যাম, আই এম ক্লিয়ার। তখন জেনারেটর পটেনশিয়াল হবে, কিন্তু অ্যাকশন পটেনশিয়াল হতে হলে আমাকে থ্রেশহোল্ডে যেতে হবে। আর এই থ্রেশহোল্ড কখন হবে? থ্রেশহোল্ড তখনই হবে যখন লার্জ নাম্বার অফ সোডিয়াম হঠাৎ করে একসাথে ভিতরে ঢুকবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এই জিনিসগুলা এত ডিটেলস এবার জেনারেল ফিজিওলজি থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে, মানে একদম পুরা খুঁটায় খুঁটায় যে স্টুডেন্টরা কি গাইটন লাইন বাই লাইন পড়ছে কিনা, কোথাও কোনো পয়েন্টে তাদের কোনো কনফিউশন আছে কিনা, এগুলা সব গাইটন এবং গ্যানন মিলায়। আচ্ছা, তাহলে আমাদের গেল ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। আচ্ছা, এরপর আচ্ছা এটা কি বলো? এখানে প্ল্যাটু আছে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ম্যাম। হ্যাঁ, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এটা জাস্ট, এটাও ডিটেইলস জিজ্ঞেস করে নাই, এটা সিবিএস এর ক্ষেত্রে জিজ্ঞেস করবে। এখানে জাস্ট জিজ্ঞেস করছে যে কোথাও সবসময় কি এগুলা টিপিক্যাল হয় নাকি কখনো অ্যাটিপিক্যাল হয়? হ্যাঁ, টিপিক্যাল হয়, ওই যে প্ল্যাটু থাকে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখি আর কি আছে। আচ্ছা, প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল, এটা তো মেইনলি রিটেনের কোশ্চেন। বাই শুধু দুটা জিনিস মনে রাখবা, ওই যে লোকাল সার্কিট কারেন্ট ফ্লো হচ্ছে, হওয়ার পর বাকিটা নিজেরা সুন্দর করে রিটেনের মতো করে প্রিপারেশন নিবা। ছবি হচ্ছে এটা, শুনো, ওই যে জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ওইখানে কিন্তু ভুলেও এই ছবি দিবা না, একদম জিরো। এটা কিসের ছবি? Propagation of action potential. প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, তারপরে ম্যাডাম হচ্ছে লোকাল হ্যাঁ। সার্কিট কারেন্ট ফ্লোটা যদি একটু বুঝিয়ে দিতেন। দেখো এখানে প্রথমে সেকেন্ড পয়েন্টটায় দেখো, বি একটা স্পেসিফিক নার্ভ ফাইবার, ফার্স্ট স্টিমুলেশন কাম টু আ স্পেসিফিক পয়েন্ট অফ এ স্ট্রাকচার, when stimulation come, then action potential start in that point, but gradually this negativity inside the cell gradually become towards the positivity. কিভাবে? কারণ অ্যাকশন পটেনশিয়ালটা ছড়িয়ে পড়ছে। অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে পড়ার মানে কি? তার মানে পজিটিভিটি আস্তে আস্তে বাড়ছে। এই যে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টকে, আরেকটা চ্যানেলকে ওপেন করছে, সেই চ্যানেলটা আবার নেক্সট চ্যানেলকে ওপেন করছে। দিস কারেন্ট লোকাল, দিস ফ্লো, দিস কারেন্ট ফ্লো, এইটার নাম, এই জিনিসটাই হচ্ছে লোকাল সার্কিট কারেন্ট ফ্লো। দ্যাট মিনস ওয়ান পয়েন্ট স্টিমুলেট the
next channel to open to enter positivity inside. This will stimulate the next one. By this way the whole nerve fiber become positivity inside. এই জিনিসটাই হচ্ছে লোকাল সার্কিট কারেন্ট ফ্লো। বোঝা গেল? Yes, madam. আচ্ছা, এখানে গাইটন থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, এটা তো আমরা বললাম আনমাইলিনেটেড, আর ইন কেস অফ মাইলিনেটেড নার্ভ ফাইবারে কি ধরনের মুভমেন্ট হয়? স্যালটেটরি কন্ডাকশন হয়। আচ্ছা, এছাড়া আজকে তোমাদের আর ওই যে ইন্টারসেলুলার কমিউনিকেশন ছাড়া আজকে আর কোনো পয়েন্ট মিস গেল কিনা সেটা আমাকে বলো। Cell membrane transport, active, passive, exo, endo, membrane potential, definition, basic phases of the membrane potential, resting membrane potential, nerve action potential, propagation of action potential. না, তাহলে আজকে তো আর কোনো পয়েন্ট মিস যায় নাই, তাই না? জি ম্যাডাম। আচ্ছা সবগুলোই cover করেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো আজকের ক্লাস থেকে কিছু শিখলা না কিছু শিখলা না সেটা বলো আমাকে। জি ম্যাডাম, শিখতে পারছি নতুন অনেক কিছু। নতুন অনেক কিছু, ম্যাম আচ্ছা অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আর কমিউনিকেশনটা আমি ইনশাল্লাহ একটু স্লাইড রেডি করে, কমিউনিকেশনটা না গাইটনে নাই, ওটা ফ্রম জ্ঞানন, বুঝছো? জ্ঞানন থেকে কমিউনিকেশনটা মেইনলি করতে হবে। টাইট জাংশন, তারপরে গ্যাপ জাংশন, এগুলা আরো কিছু টার্ম আছে এই জিনিসগুলা, কারণ এটা ভাইবাতে অত ডিটেলস জিজ্ঞেস করে না, কিন্তু রিটেনে আসলে তোমাকে অবশ্যই কিছু কথা তো লিখতেই হবে। এই গেল মোটামুটি আজকেরটা। ঠিক আছে, তাহলে সোমবারে ইনশাল্লাহ ম্যাডাম ক্লাস নেবেন। ম্যাডাম আজকের স্লাইড গুলো দেওয়া যাবে আমাদেরকে? হ্যাঁ, নাও নাই কেন? মানে মানে স্লাইড কি আমি আপনি তো হচ্ছে মানে ল্যাপটপ থেকে দেখিয়েছেন, ওটা মানে ভালোভাবে আসলে উঠেনি স্ক্রিনশট। স্লাইড তো তোমাদের জন্যই তৈরি করা, কিন্তু খালি স্লাইড করলে কিন্তু হবে না, দেখলাই তো এক্সটার্নাল কোথা থেকে কোথায় কোশ্চেনে চলে যায়। জি ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা আমি স্লাইড গুলো আরেকবার দেখাই, তোমরা ওগুলো দেখে নাও। একদম পুরা গাইটন জ্ঞানন, গাইটনটা একদম পুরা ডিটেইলস করতে হবে। সেলুলার ফিজিওলজির জন্য কি গাইটন আর জ্ঞাননই দেখতে হবে ম্যাডাম? হ্যাঁ, সেলুলার ফিজিওলজির জন্য গাইটন আর জ্ঞানন। স্ক্রিনশট নিলে আমাকে বলো, তারপর আমি স্লাইড করব। হয়ে গেছে না? ম্যাডাম আমি শুধু স্ক্রিনশটের কথা বলিনি, মানে কোনটা? স্লাইড গুলো তো অনেক ছোট, মানে স্ক্রিনশট নিলে ঝাপসা আসে, মানে সেগুলো ও আচ্ছা, কিভাবে আমাদের প্রোভাইড করা যাবে কিনা ম্যাডাম? ও ওটা কিভাবে প্রোভাইড করব? আমার ওই যে ল্যাপটপে কানেকশন একদম পুয়ার, ল্যাপটপটায় তো বড় করে দেখতে পাইতা, ফোনে তো অনেক ছোট। আচ্ছা, তাহলে কাজ করব, নেক্সট ক্লাসে যদি আমার কানেকশন ভালো থাকে, আমি যদি ল্যাপটপ ওপেন করতে পারি, তাহলে আমাকে একটু মনে করাই দিও। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম স্লাইড গুলো ইমেলও করতে পারেন যদি আপনি মানে আপনার সময় থাকে। আচ্ছা, ইয়ে করি আমি, ওই স্লাইড গুলার ছবিগুলা তোমাদের একজনের ইয়েতে পাঠাই দেই, ভাইবারে। জি ম্যাডাম, সেটা করলে অনেক উপকার হতো ম্যাডাম। আচ্ছা, ভাইবারে নিপা কথা বলতেছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তোমার ভাইবারে আছে না আমার সাথে? ম্যাডাম আমি ভাইবারে অ্যাড নেই ম্যাডাম। তাহলে মেহেদি না, আছে আমি আমার সাথে? আপনাকে রোল কল জি হচ্ছে ম্যাডাম, আছে। হোয়াটসঅ্যাপে পাঠাই ম্যাডাম। আচ্ছা, তাহলে মেহেদির ওখানে পাঠাই দিব। হ্যাঁ, মেহেদির ভাইবারে তাহলে পাঠাই দিব স্লাইড গুলা। আচ্ছা ম্যাডাম, একজনকে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা। আর নেক্সট ক্লাসে আমি কি নিব ওটা ম্যাডামকে জানালে আমি পরে ইনশাআল্লাহ আবার সেটা ঠিক করব। আমার সাথে তোমাদের আবার ক্লাস তাহলে এই পরের সপ্তাহে নাই, এই সপ্তাহে দুইটা নিলাম না, একটা সোমবার আর একটা আজকে। জি ম্যাডাম। আচ্ছা, আর ডি ব্যাচের কি কালকে আমার সাথে আইটেম 10টা থেকে 11টা?
Yes, ma'am. আচ্ছা, Inshallah. 10টা থেকে 11টা, আইটেম নাম্বার 4 ইনশাআল্লাহ। Yes, ma'am. Inshallah. ওকে, আল্লাহ ভরসা। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।